আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজমল খান আজকে একটা ভিডিও নিয়ে এলাম সবার সামনে। তো ভিডিও টাইটেল দেখে সবাই বুঝতে পারছো যে আমি কই যাইতেছি, কই কি করব। তো আমি এখন বাসের জন্য অপেক্ষা করতেছি বাস স্ট্যান্ডে। আমি নিয়ে যাব সবাই প্যারেমবাবু ঘোরাতে। তো চলো আমার সাথে সবাই প্যারেমবাবু ঘুরতে যাবো আজকে। তো এই এখনই আমি যাব আর সবাইকে নিয়ে যাব একসঙ্গে। তো আমি বাসে উঠে পড়লাম। তো আমি এই ভিডিওটা শর্টকাট হিসাবে দেখাতেছি সবাই বুঝতেছিও। তো আমি বাসে থেকে এই মাত্র নামলাম। তো এই নামার পরে এটা হচ্ছে প্যারেমবাবুর বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ড সবাই আমার ভিডিও থাকো আর সবাই দেখতে থাকো সুন্দর করে। আর যারা যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছো সবাই আমার এই পেজটারে ফলো দাও, নগাঁও বয়। আর আমার ভিডিওগুলোকে লাইক করো যাতে আমি আগে পরবর্তী অনেক ভিডিও বানানোর আশা নিয়ে আসি। তো আমার কাছে এরকম ভিডিও অনেক দিন পাইতেই থাকবা। আর চ্যানেলটারে আমার এই ভিডিওগুলোকে সবাই বেশি বেশি করে শেয়ার দাও। একটা শেয়ার দিলে আমার খুব একটা ভালো লাগবে। আর যারা যারা আমাদের নগাঁওবাসীর মানুষ, নগাঁও অঞ্চলের মানুষ আছো, তারা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাইবা যে কে কই থেকে দেখতেছো। তো আশা করি এই ভিডিওটা খুবই একটা সুন্দর লাগবে, সবাই প্যারেমবাবু দেখবার লাগে খুবই একটা ইয়াও লাগবো। তো এই দেখতেছো এটা প্যারেমবাবু বাজারের অনেক বাইমারা মানুষ, আমরা মিয়া মানুষ আছে, অনেক ধরনের বিহারি আছে এখানে, উড়িষ্যা কলকাতা বাঙালির মানুষগুলো আছে। তো এখানে আমি দেখলাম যে আমাদের আসামের হোটেল একটা আছে। তো এই উপরে এই সাইডে আছে বাঙালি হোটেল, আসাম বাঙালি হোটেলটা। তো আমি হোটেলটার নামটা দেখে আমার খিদা পেয়ে গেছে পেটেতে, এই চলে এলাম খাবার জন্য। এই তো খাইতেছি বিরিয়ানি। তো 110 টাকা করে নিছে এক প্লেট। তো আমরা 3 বন্ধুরা বইছি। তো বই এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার এদিকতে আমি একটু ভিডিও করার জন্য বেরিয়ে এলাম। তো এদিকে দেখতে পারতেছো বন্ধুরা আমার মোবাইলটাও এত ভালো না, কম দামি মোবাইল নিয়ে ভিডিও করি। আর হাতে আমার অত স্ট্যান্ড নাই, হাতে নিয়ে ভিডিও করছি, ওর জন্য হিলাহুলি বেশি করতেছে ভিডিওটা, অত কিন্তু ফোকাস নাই। তো সবাই ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। আর ভালো লাগলে সবাই একটা লাইক দিবা আর শেয়ার করবা বন্ধুরা কাছে, ঠিক আছে? সবাইরে দেখিয়ে দিবা যে প্যারেমবাবু আমাদের আসামের ছেলে একটা, যে আমার আসামের বাড়িটা এই ভিডিওগুলো বানাই। তো সবাই নগাঁও বয় যে চ্যানেলটা আছে আমার, এটা ফলো দিবা। আর ইউটিউবেও আমি ভিডিওগুলো ছাড়ি, তো সবাই ওখান থেকে দেখবার লাগে নগাঁও বয় সার্চ করলে পাইবা। তো এটা হচ্ছে প্যারেমবাবু বাজারের মেন জায়গাটা। এদিকে আগে বাজার বসতো, আমরা মেয়া মানুষের শুটকি চাপা সব বিক্রি করতো এদিকে, ঝালমুড়ি এগুলো সাদা এই সাইডে বসতো আগে, এই পাশে। কিন্তু এখনও বসবার দেয় না, পুলিশও খুব রান্দা করে, জ্বালা করে। তো এখন বসতে পারে না। আর এইদিকে অনেক হোটেল আছে আমাদের আসামে, নতুন হয়েছে। আর এদিকে ভিতরে আমি যাব এখন এদিকে দেখতে পাবো চুল কাটার অনেক সেলুন রয়েছে এখানে। তো সবাই আসে সানডে যখন ছুটি হয়। তো আজকে হয়েছে মনডে। তা আমি সোমবার দিনে এইদিকে চলে এলাম, মানে আমার কাজ আজকে নেই, তাই বলে আমি ভাবলাম যে একটা ভিডিও করে নিয়ে আসি আমাদের ভাইয়ের জন্য। সবাই দেখার একটা ইচ্ছা থাকে না, যে প্যারেমবাবু বাজারটা দেখি খুব সুন্দর করে। তো এখানে দেখতে আসো যে এখানে পাওয়া যাবে শিকড়, সাদা খৈনি, এগুলো পাওয়া যায় এখানে। এই সাইডে বসে, এটা চিপা গুলি একটা ছোটো, তো এই গুলিটা তো পাওয়া যায়। তো এখানে দেখতে পারছো মানুষের কত ভিড়, সোমবার দিনে এত ভিড়, আর রবিবারের দিন কত মানুষ না থাকে। তো এদিকে দেখছো মনে হয় বস্তার ভিতরে বড়ায় নিয়ে বিক্রি করতেছে শিকড়। তো এদিকে পুলিশ দেখলে ওরা দৌড়দৌড়ি লাগাই দেয়, কিন্তু তবেও কি করব, সবার পেটের কথা না, খাবার তো লাগবো। তো পেটে কি আর এসব বুঝে? তো পেটের জন্য তো কত কি করে, তো এই জন্য এই শিকড়গুলো বিক্রি করতেছে এখানে। তো এদিক দিয়ে ঘুরতেছো দেখো, আরও আমি সব কিছু দেখাবো, ওই সাইডেও নিয়ে যাব। তোমরা ভিডিওটা দেখতে থাকো কমপ্লিট, আর কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা ছেড়ে যাবে না, আর দেখতে থাকো। আর তোমরা একটু শেয়ার করে দাও যাতে লগের বন্ধুরা দেখতে পারে। তো এই ভিডিওটা মূল উদ্দেশ্য হইতেছে গিয়া আমি প্যারেমবাবু বাজারটা দেখানো। আরও আমার কাছে অনেক ভিডিও আছে, আমি লাহে সবাইকে ভিডিও দিতে যাব, সব দিন পাইতে থাকবো। সব সোমবারে আমি একটা ভিডিও, রবিবার সোমবার আমি বানায় সবার কাছে দিব। তো আমার চ্যানেলটাকে সবই ফলো করো ভালো করে ভাই, আর একটু শেয়ার করবা, ঠিক আছে? তা আমি নতুন বানাই, একটু শেয়ার করলে বেশি তো আমার খুবই একটা মন ফুর্তি লাগবে, ভালো লাগবে। তো এই দেখতেছো মানুষ, কত মানুষ এখানে, এমনিই ঘুরে না, কির জন্য ঘুরে বুঝতে পারি না, সবাই আসে কিন্তু এখানে একটা জায়গাটা হলো প্যারেমবাবু, এইখানে আসবে মানে মানুষ অটোমেটিকলি এখানে আসবে, এখানে আইসা বন্ধুরা সাথে দেখাশোনা করবে। এখানে জায়গা অনেক কাজ আছে এখানে বেশিরভাগ প্লাইউড কোম্পানির কাম, প্লাইউড কোম্পানি অনেক রয়েছে, আবার রয়েছে কত ধরনের কাজ রয়েছে, রবারের কোম্পানি আছে, রবারের বাগান আছে। আবার মানুষের শপিং করতেও এদিকে আসে, কেউ বাড়ি চলে আসলে সময় এখান থেকে শপিং করে, অনেক কিছু পাওয়া যায়।
তো দেখতেছো বন্ধুরা, এখানে কত কাপড়ের দোকান লাগানো আছে। বেশিরভাগ আমাদের গ্রামের ছেলেগুলো এখানে কাজ করতেছে, ঠিক আছে। তো এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে আগে আমাদের দোকান বসতো, এখন বসতে দেয় না, কিন্তু এই পুলিশে এগুলো ডিস্টার্ব করে, বিরাট ডিস্টার্ব করে। মানে মূল উদ্দেশ্য এদিকে অনেক নেশা জাতীয় জিনিস মানুষে বিক্রি করে যায়, ওর জন্য এখানে দোকানপাট এখানে বসতে দেয় না আসামের লোকগুলোকে। আগে অনেক মানুষের দোকান নিজের দোকান ধরতো। তো সবাই যারা প্রেমবাবু গিয়েছে তারা তো জানোই, আগে নিজের দোকান ছিল, এখন নাই বর্তমান। কিসের জন্য? এইসব এই উল্টাপাল্টা জিনিস নেশা জাতীয় বিক্রি করে বলে এদিকে দেয় না বসতে। তো এটা আমি চলে এলাম এখন বাস স্ট্যান্ডের মাঝামাঝি। তো এটা বাস স্ট্যান্ডের সাইডে, এখন যাব আমি উপরের দিকে। তো উপর থেকে ভিউটা আমি দেখিয়ে দিব, উপর থেকে কত সুন্দর লাগে বাস স্ট্যান্ড। তো আমি এই সাইডে দিয়ে উপরে চলে যাচ্ছি। তো উপর থেকে দেখা যায়, অত বড় না কিন্তু জায়গাটা, একদম ছোটো, আমাদের নগাঁও টাউনের মতনই, কিন্তু হলো ভালো লাগে। এদিকে খুবই একটা মজা লাগে এদিকে আসলে। দেখো এদিকে বাস কত সিরিয়াল বাই সিরিয়াল চলে যাচ্ছে, বাসগুলো দেখতে আসে। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করে দেব, আর পরবর্তী আমি ভিডিও আরও বানাইলে তো সবাই আমার চ্যানেলকে ফলো দাও, তাহলে আমি পরবর্তী ভিডিওটা তোমার কাছে পৌঁছে দেবে, ঠিক আছে। বাই বাই।